যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে ইরান। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে ইরানকে কেবল নিজেদের সামরিক সক্ষমতা বাড়ালেই হবে না, বরং আঞ্চলিক ছায়াবাহিনী বা প্রক্সিদেরও অত্যাধুনিক অস্ত্র দিয়ে সুসজ্জিতও করতে হবে। এই কাজের লেটার মার্কস তুলেছে ইরানের বিজ্ঞানীরা। ইরানের অস্ত্র এখন হামাস, হুথি, হিজবুল্লাহর হাতে হাতে। এমনকি বৈশ্বিক অস্ত্র বাজারেও ইরানের অস্ত্রের রমরমা অবস্থা। ইরানের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন যে তেহরান তার প্রতিরক্ষা পণ্যের রপ্তানি 50% বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানিয়েছেন, মন্ত্রণালয় প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা পূরণে বড় পদক্ষেপ নিয়েছে। তিনি যোগ করেছেন, ইরান তার সমস্ত প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণে সফল হয়েছে এবং এখন রপ্তানি বাজার সম্প্রসারণের দিকে মনোনিবেশ করছে এবং দেশটির প্রতিরক্ষা পণ্য ক্রয়ের জন্য অনেক অনুরোধে সাড়া দিচ্ছে। তিনি গবেষণা, জ্ঞানবিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্দান্ত সাফল্যের প্রশংসা করেন। তালাইনিক বলেছেন, সশস্ত্র বাহিনী শত্রুর বিরুদ্ধে প্রযুক্তিগত বিস্ময়ের নীতি অনুসরণ করেছে এবং অনুসরণ করবে এবং একই সাথে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষেত্রগুলিতে যে কোনো ধরনের আশ্চর্য প্রতিরোধ করে তুলবে। ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদরা সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় সরঞ্জামের বিস্তৃত পরিসর তৈরিতে যথেষ্ট অগ্রগতি করেছেন, যা সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। ইরানের সামরিক পণ্য বিশ্ববাজারে আলোড়ন তুলেছে, অনেক ক্রেতাও তৈরি হয়েছে। ইরানি কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন যে দেশটি তার সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না, যা সম্পূর্ণরূপে প্রতিরক্ষার জন্য। একটি সাক্ষাৎকারে তালাইনিক বলেছেন যে প্রতিরক্ষা শিল্প প্রযুক্তির ক্ষেত্রে ইরান বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে। বিভিন্ন দেশের অস্ত্র পর্যালোচনা করে তা নিজেরা তৈরিতে সক্ষমতাও বেড়েছে ইরানের। বিশেষ করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, বিমানের যন্ত্রাংশ তৈরি করতে পারে তারা। এতে ইরান ও তার ছায়াশক্তিগুলোর সামরিক সক্ষমতা অনেক বেড়ে গেছে। 2011 সালে যুক্তরাষ্ট্রের আরকিউ পর্যবেক্ষণ ড্রোন জব্দ করার বছর 3 পর হুবহু একই অস্ত্র তৈরি করে তাক লাগিয়ে দেয় ইরান। 2018 সালের দিকে সেই কপি করা ড্রোনের একটি সিরিয়া থেকে ইসরায়েলি আকাশসীমায় উড়িয়েছিল ইরান, যদিও ইসরায়েলি হামলায় ওই ড্রোন ধ্বংস হয়ে যায়। রাশিয়ার মতো পরাশক্তি যেমন ইরানি অস্ত্র কিনছে, তেমনি আলজেরিয়া, আর্মেনিয়া, সার্বিয়া, তাজিকিস্তান, ভেনিজুয়েলা সহ অন্তত 22টি দেশ ইরানের কাছ থেকে ড্রোন সংগ্রহের আনুষ্ঠানিক আবেদন করেছে। ইউক্রেনের বিভিন্ন শহর ও বেসামরিক স্থাপনা মাটিতে মিশিয়ে দিতে ইরানি ড্রোনের সহায়তা নিয়েছে রাশিয়া। ফরেন পলিসি সাময়িকীর খবর অনুযায়ী রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহ করেছে ইরান। বিনিময়ে মস্কোর অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান পেতে যাচ্ছে তেহরান।